আসসালামু আলাইকুম। এটা কি জিনিস চিনেন? হলো সেলফ। এটা অ্যাপিনিও 2014 মডেলের গাড়ির সেলফ। এই সেলফটা এত শক্তিশালী, দেখেন আমরা যেসব চাবি মারি, ঠিক আছে, ওই সময় আপনার এই যে সেলফ, এটার সামনে আরেকটা মুখ আছে বেন্ডিস পিনিয়ম। ওই পিনিয়ম ভিতরের থেকে কচ্ছপ যেরকম বাইর করে না করলা, ঠিক এরকম বাইর করা আমাদের ইঞ্জিনের সাথে ফেরাউল থাকে, ফেরাউলের একটা ঘুরান মারে, গাড়ি স্টার্ট হয়ে যায়। এর আগের ভিডিও তো আমি দেখাইছি। এটা অনেক শক্তিশালী, ঠিক আছে। এটা অনেক সময় এই যে লাইন আছে, এটা মনে করেন যে আপনার অনেক সময় লুজ হয়ে যায়। অনেক সময় এটা লুজ হওয়ার কারণে অনেক সময় আপনার এই কারেন্ট ঠিকমতো না পাইলে আপনার স্টার্ট হবে না। ক্যাট ক্যাট আপনার ব্যাটারি লো দিলেও এটা শব্দ দেব, ক্যাট ক্যাট এরকম শব্দ দেব যদি আপনার ব্যাটারি বসা যায়। কারণ সেলফে শব্দ পাইতেছে না, মানে শক্তি পাইতেছে না, এই জন্য এটা দুর্বল, ঠিক আছে। আবার অনেক সময় সব ঠিক আছে, ব্যাটারি ঠিক আছে, সবই ঠিক আছে, লাইন টাইন সবই ঠিক আছে, কিন্তু সেলফ কথা কইতেছে না। ওই সময় আপনার সেলফ পাল্টায় লাইতে হয়। এগুলা আসলে বর্তমান যুগের যে গাড়িগুলা, এগুলা আমরা হিসাবে ওয়ান টাইমই বলে লাগাই দেবো। যে কদিন চলার তোর ভাগ্য ভালো থাকলে 10 বছর আর দিতে হয় না, অনেক সময় 2 বছর 2.5 বছর চলে যায়। রিকন্ডিশন লাগাই দিলে টাকাও মনে করেন যে আপনার এই মালটার দাম 5 থেকে 6 হাজার টাকা নেয়। আগে 2500-3000 আসছিল, এখন দাম বাইরে গেছে। হ্যাঁ, তো এগুলো কাজ করাইলেও 2-3 হাজার টাকা জায়গা, তো দরকার কি 2-4 হাজার 1-1.5 হাজার টাকা বেশি নেয়। রিকন্ডিশন মালাই না আমরা লাগাই দিই। এই যে দেখেন একদম গাড়ির লগের অরিজিনাল সেট। অনেক কিছু সমস্যা, অনেক লাইন আমরা দেখলাম। এসির কাজও আমরা করতে আসছি, গাড়ি এসির কাজও ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে। রেডিওটা সার্ভিসিং করে দিলাম। এটার সামনে কর্নেসার থাকে, কর্নেসার মেডিসিন দিয়ে ওয়াশ করে সামনে লাগিয়ে দিব, ঠিক আছে। এটা রেডিওটার, এটা ইঞ্জিনের কাজ করে, চিনা রাখেন। এই যে রেডিওটার মুখা, এটা রেডিওটার, এটার সামনে কর্নেসার থাকে। ইঞ্জিন প্যান, এসি প্যান, দুটো প্যান থাকে। একটা এসির কাজ করে, একটা ইঞ্জিনের কাজ করে, ঠিক আছে। যেসব ইঞ্জিন গরম হয়ে যায় এসব ইঞ্জিন প্যান চলে। আর এসি চালু করলেই মনে করেন যে আপনার এসির প্যান চলবে। গাড়ি ওভারটা ঠিক ফ্রিজের মতো, ফ্রিজ যেরকম চলে বন্ধ হয়, গাড়ির এসি একই অবস্থা, বাড়ির এসি একই অবস্থা, সবই একই। বাড়ির এসিতেও প্যান আছে, এরকম কন্ডেন্সার আছে, ভিতরে কুলিং চেম্বার আছে, গাড়ির এসি তো সবই আছে। হ্যাঁ, এগুলা শুধু ড্রাইভিং শিখলে হবে না, আপনাদের কিছু জানাশোনার দরকার আছে, কিছু আইডিয়ারও দরকার আছে। আপনি গাড়ির স্টার্টিং ঘুরাইলে আপনার ড্রাইভার হয়ে যাবেন না। কারণ একটা ড্রাইভারের কীভাবে আপনার চাকা খুলবেন, কীভাবে লাগাবেন, 4 চাকার হাওয়া কীভাবে চেক দিয়ে গাড়ি চালাবেন, আপনার 2-4 দিন বিধি আপনার এই যে চাকার নাটবুল ঠিক আছে কিনা, ঠিক আছে, নাটের ঠেট ঠিক আছে কিনা, নাটের এই যে তারপরে বল্টুর ভিতরে গুণা খায়া গেছে কিনা, এগুলা চেক রাখবেন। কারণ আপনার নাটের যদি গুণা খায়া যায়, বল্টুর যদি ভিতরের গুণা খায়া যায়, তাহলে মনে করেন আপনি এক জায়গায় দেখা গেছে গাড়ি নিয়ে গেলেন, চাকা পাংচার হয়ে গেছে, আপনার অনেক সমস্যা পড়ে যাবেন। আমি আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরও কিছু দেখানোর চেষ্টা করব। আমি ভিডিওটা করলাম ঢাকা তেজগাঁও বিজি প্রেস হাই স্কুলের সামনে আমাদের আস্থা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আমি ওয়ার্কশপের ভিতর থেকেই ভিডিওগুলো করি। অনেক সময় সাউন্ড ক্লিয়ার না, কারণ আমি কোনো ফেক জিনিস ছাড়ি না। এটা কোনো গান বাজনার ভিডিও না, এটা কাজের ভিডিও। এক সাইডে কাজ চলে, এখন একদম ঠান্ডা, কারণ সবাই লাঞ্চের টাইম, সব লাঞ্চ করতে আসে, এই জন্য বাইরে বাইরে শব্দ নাই। চিন্তা করলাম একটা ভিডিও করে আমার যে ফ্রেন্ডরা আছে, বন্ধুবান্ধবরা আছে, আমাকে যে যারা ফলো করছে, যারা আমার ড্রাইভ ফলো করে, যারা আমার ভিডিও সবসময় দেখে, তাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি। তবে আপনারা যারা এখনও আমার ভিডিও দেখছেন অথবা সবসময় নিয়মিত দেখেন, আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবেন, একটু গ্রুপ শেয়ার করবেন, একটু প্রোফাইল শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ারের কারণে যারা এই লাইনে আসতে চায় তাদের অনেক উপকার হবে। আর আপনি যে এই লাইনের না, অন্য ব্যবসা করেন, কোনো সমস্যা নাই, একটু ধারণা রাখেন। কারণ কোনো সময় শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা কোনো মিথ্যা বলে না। একটা পুরুষের 2-4টা কাজ শেখার দরকার আছে। এখন মেয়েরও গাড়ি চালায়, কারণ আপনি যত বড় শিল্পপতি হন, আপনার ড্রাইভার অসুস্থ হতে পারে রাস্তার ভিতরে। আপনি যদি একটু ড্রাইভ জানা থাকে, কমসে কম বাসা পর্যন্ত তো আসতে পারবেন।
পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু বোঝানোর চেষ্টা করব। আমার কথাবার্তার ভিতরে ভুল হয়ে গেলে ক্ষমা চোখে দেখবেন। আসলে শিক্ষার শেষ নেই, আমার কখনও আমি শিখি, কখনও আমার শিখার আগ্রহ আছে। কারণ মরার আগ পর্যন্ত আপনি শিখতে পারেন, কোনো সমস্যা নাই। এই শিক্ষাটা আপনার সাথে যাবে, টাকা পয়সা ধন সম্পদ কিছুই আপনার সাথে যাবে না, শিক্ষাই আপনার সাথে যাবে। তবে এই জন্যই বলছে শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার মতো অমূল্য রতনে পৃথিবীতে আর কোনো কিছু নাই। সব কিছুর ভাগ হয়, শিক্ষার ভাগ কেউ নিতে পারে না। আমার একটা সন্তানরা যদি আমি বিসিএস ক্যাডার বানাই, আর একটা সন্তান মাওলানা বানাইলাম, ওই মাওলানার ভাগ বিসিএস ক্যাডারে নিতে পারবো না। ঠিক আছে, আমি যদি 10 কোটি টাকাও রেখা যায় ব্যাংকে, 100 কোটি টাকাও রেখা যায়, এটার ভাগ বাড়াটা হয়ে যাবে। সবাই যে যেটুকু পারে ভাগ করে নেওয়া যাবে। কিন্তু আমি যদি একটা সন্তানকে মাওলানা বানিয়ে যাই, একটা কাজ শিখিয়ে যাই, ভালো ধরনের লেখাপড়া করাই, তাহলে এই ভাগটা কেউ নিতে পারবে না। তাহলে এটা আপনার সাথেই যাবে। এটাই অমূল্য রতন, এটাই ছাত্রাজাত ধন, এটা মাথায় রাখবেন। এটাই গুপ্তধন। কারণ আমি মনে করি, আমার কথা কেউ কিছু মনে করবেন না, আমি কোনো জ্যোতিষ না, বৈজ্ঞানিক না, আর অত বড় ইঞ্জিনিয়ারও না। আমি সাধারণ একজন কর্মী, গাড়ির ডিপার্টমেন্টে প্রায় 30-32 বছর ধরে আসি। আদার সাইড অন্য অন্য কাজকাম করি, গাড়ি কিনা বেচা করি, কিছু মার্কেটিংয়ের থেকে গাড়ি আনি ভাই বারাদারের। তবে এইভাবেই চলতে আছে, আল্লাহ চালাইতে আছে। বাকি কয়দিন আল্লাহ রিজিকে রাখছে এই লাইনের ভাত তা জানি না, একমাত্র উপরে আল্লাহ জানে। তবে আমার এই ভিডিওটা আপনারা দেখবেন, প্রায় 7 মিনিটের কাছাকাছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার কথাবার্তা শুনবেন। আমার কথার ভিতরে হইল শিক্ষা। ড্রাইভিং কিছু না, ড্রাইভ আপনি করবেন, গাড়ি আপনি চালাইবেন, আপনারে গাড়ি চালাইব না। তাহলে আপনার কিছু জিনিস মেনে চলতে হবে। যেরকম আপনি সকালবেলা গাড়ি স্টার্ট করার আগে এই রেড ওয়াটারের মুখটা খুলবেন, এইভাবে খুলে দেখবেন ভিতরে পানি আছে কিনা। ওকে, পানি আছে, লাগাই দিবেন। এটা হলো রেডিওটার স্পেয়ার ট্যাঙ্কি। এটা ভরে দিবেন না, এটা দাগ আছে, লেখা আছে, লেখা অনুসারে দিবেন। এই জায়গা পর্যন্ত, এই পর্যন্ত দিবেন। তাহলে কি হয়, ইঞ্জিনের পানিটা গরম হয়ে গেলে এই রেড ওয়াটারের ইঞ্জিন মানে রেড ওয়াটারের লগে কালেকশন গরম হয়ে গেলে এটার থেকে ঠান্ডা পানি অদল বদল হয়। আপনি যদি এই ট্যাঙ্কিটা ভরে দেন, তাহলে কি হবে, গাড়ি ওভারহিট হবে, গাড়ি কম ভাগবে। পরবর্তী ভিডিওতে আরও কিছু দেখানোর চেষ্টা করব, আরও কিছু বোঝানোর চেষ্টা করব। দ্রুত যারা এখনও দেখছেন ভিডিওটা একটু শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।